একজন রাস্তায় দাঁড়ায় রয়েছে, একেবারে গায়ের কাপড় সব খুলে পুরো ল্যাংটা, মাথা সুতো কাটি ফেলাই দিছে, ল্যাংটা হয়ে দাঁড়াইছে। ওর সামনে দিয়ে একজন গামছা পরিয়ে কাঁচা দিয়ে এঁটে যাচ্ছে। এই পুরো ল্যাংটালা গামছা পরালারে কয়, এই মানুষের মধ্যে ফরজ তরক করছিস কে? ব্যক্তির ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করেন, ইব্রাহিম বলখি বলা হইতো, বলকের বাচ্চা। রাশিয়ার ভিতরে একটা প্রদেশ, তার নাম বলক। এই বলকের বাচ্চা ছিলেন ইব্রাহিম বলখি। রাজা ছিলেন, বাচ্চা ছিলেন, বড় দবদবা শাহানশাহ, খুব দামি বাচ্চা ছিলেন, আরামাই চলা বাচ্চা ছিলেন। তো একদিন বাচ্চা, উনি মানে ঘুমোয় তো বিছানে ঘুমায়, ওনার বিছনা তৈরি করে দেয় যে বান্দি, প্রত্যেক দিনের বিছনা সুন্দর করে তৈরি করে দিয়ে বান্দি খুব তাকায়, দেখে যা আরে চমৎকার বিছনা, আমরা আজকে গোলাম বান্দি বিদায়, এই বিছনা আমাদের পিঠে নেই। আখিরাতে যদি জান্নাতে যাইতে পারি তাহলে যদি পাই, দুনিয়ার আমাদের পিঠে এই বিছনা হবে না, এই বিছনায় পিঠ দেওয়া হবে না, আমরা ওই নিচে ফ্লোরে থাকি। তাই বাচ্চার জন্য সুন্দর বিছনা বানাই। তো একদিন কি মনে করে যে এই বিছনা, এত সুন্দর বিছনা দিয়ে একটু শুয়ে দিই কিরমটা, বিছান বানানোর পরে ও যাইয়া বিছানের মাঝখানে শুয়ে পড়ছে, আর স্প্রিংয়ের গতি বসে গেছে, চতুর্দিক দিয়ে ফুল টুল দিয়েছিল, নাক মুখের উপরে এসে পড়ছে, গেরানে অন্যাসে অল্পক্ষণের মধ্যে ঘুম এসে গেছে। বাচ্চা টাইম মতো আইসে দেখে যে বাচ্চার বিছানের পর বান্দি শোয়া, মিজাজ হাজার হয়ে গেছে, টেম্পার। চাবুক ছিল, ধরেই চাবুক দিয়ে বান্দিরে সপা সব 5-7 বাড়ি। আধা ঘুমের ভিতরে যখন বাড়ি গায়ে লাগছে, লাফ দিয়ে উঠে ব্যথাতে চিল্লে কান্না শুরু করছে। এরপরও পিটেছে, আবার ওই পিটেনের মধ্যে বান্দি হাসিয়ে দিছে। খেয়াল করেন, প্রথম পিটেনে কেঁদে দিছে, আবার পিটাইতেছে, সে পিটেনের মধ্যে হাসিয়ে দিছে, এরপরে আবার পিটেন দিছে, আবার কান্দি দিছে। এই 3 প্রকারের পিটেন আর হাসা কান্নার পরে বাচ্চা ওরে নিয়ে বসছে, এই পিটেন তো পিটেনই দিলাম, একই কায়দায় বাড়ি দুড়ি মারতি, তাহলে তা প্রথম কানলি, পরে হাসলি, পরে আবার কানলি, ঘটনা কি? তো বান্দি বলতেছে, মালিক প্রথম পিটেনে তো কানছি, অতর্কিত বাড়ি দিয়েছেন, পিটেনে চাবুকির বাড়িতে তো ব্যথা করাটাই স্বাভাবিক, ওই ব্যথায় কানছি, পরেও তো পিটেলাম, আবার হাসলি। পরে পিটেনের মধ্যে হাসা শিখেছে যে আমি এই বিছানে মাত্র আধা ঘন্টা শুইছি, তাতে যদি 10টা পিটেন খাই, আর আপনি এই বিছানে 40 বছর শুচ্ছেন, তাহলে আপনি কি পরিমাণ পিটেন খাবেন আল্লাহর কাছে? কলিজায় মারিয়ে দিছে। আমি এই বিছানে আধা ঘন্টা শোয়ার কারণে যদি 10টা চাবুকের পিটেন পাইতে পারি, 40টা বছর ঘুমাইলা বাচ্চা, তাহলে তুমি কিয়ামতে কি পরিমাণ পিটেন খাবা? আজকে এই 10 পিটেনের কান্না, সেই দিন তোমার পিটেন দেখে আমি হাসবো, ওই কথা মনে উঠে আমার হাসি এসে গেছে। পরে আবার কাঁদলি কেন? কয় পরে কাঁদার কারণ হলো, আমি আপনার নুন্নুটি খাই, আপনি আমার মালিক, আমি আপনার বান্দি। কিয়ামতের ময়দানে আমার মালিক চাবুকের পিটান খাবে, মালিক কাঁদবে, ওই কান্না আমার চোখে ভাসতেছে, তাই আমি মায়ায় কান্দে দিছি। ছোট্ট একটা কোপ লাগাই দিছে কলিজায়, যা বিছানায় যা শো। বাচ্চা আজকে বিছানার কাছে যায়, একবার শোয়, একবার ওঠে, একবার নামে, আর ঘুম আসে না, শুধু বারবার ওই পীড়া দেয়। বান্দি আমারে কি কইল, আরে আধা ঘন্টা ঘুমায় যদি 10 পিটান, আমি বাচ্চা 40 বছর ঘুমায়, তাহলে কি পরিমাণ পিটেন খাবো? কথাটা তো সত্য কথা, ঠিক? পরে 2-4 দিন পরে আবার বিছানায় রাতে শুয়েই আছে, এখনো বিছানায় ছাড়ে নাই। গভীর রাতে শোনে যে ছাদের উপর দিয়ে কে যেন খড়ম পাই দিয়ে কটকট করে হাঁটতেছে। উনি ওখান থেকে ডাক দিয়ে বলে, আরে কে আমার ছাদের উপরে? উপরে যিনি ছাদের উপরে তিনি বলতেছেন, আনা ফুলান, আমি অমক। এ তুই ও জায়গা কি এরিস? কয় বাচ্চা নামদার, আমার একটা উট হারাই গেছে মরুভূমির ভিতরে, কোথাও খুঁজে পাই নাই, তাই মনে করলাম বাচ্চার ছাদের উপরে আইছে নাকি। বাচ্চা কয় গাদা, উট করে দিন ছাদের উপরে উঠতে পারে? 7 তলা দালানের উপরে কি মরুভূমির হারাই রে উঠ 7 তলা দালানের উপরে পবিত্র শুয়েছে কিনা? ওই লোক ওই জায়গা থেকে কয়, আমার মরুভূমির হারাইনি উঠ যদি 7 তলা দালানের উপরে না পাওয়া যায়, তাহলে 7 তলা দালানের আরামের বিছানায় শুয়ে আল্লাহরে পাওয়া যায় কিভাবে? রাতটা কোনো মতে পার করছে। সকালবেলা মন্ত্রী পরিষদ ডাইকা
মূল চাবিটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিচ্ছেন, অর্থমন্ত্রীর কাছে জমা দিচ্ছেন, যার যার চাবি। আয়েতে হাম মিসলে বুলবুল সায়রে গুলশান কে লিয়ে খুশ রহো আয়ে বাগবানো मैं तो अपना घर चले ले ले माली बाग ले ले मैं तो अपना घर चले। তোমাদের রাষ্ট্র তোমরা বুঝে নাও, আর আমি রাজা থাকবো না, আজকে থেকে আমি পদত্যাগ করলাম, এ আমার আর ভালো লাগে না। আরে আমারে কোপ মারছে আমার বান্দি, আর কে আমাকে ছাদের উপরে আইসা বলে গেল এই ছাদের সাততলা দালানের মধ্যে আল্লাহরে পাওয়া যায় না, তাহলে আল্লাহরে কোন জায়গা পাওয়া যায়, আমি সেই জায়গায় চলে যাব। সব কিছু ছেড়ে দিয়ে নেমে গেছেন। প্রসিদ্ধ সহি ঘটনা, মুসনবী শরীফের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে লাগে। এরপরে উনি জঙ্গলে নেমে গেলেন। এই বাচ্চা ইব্রাহিম বলকি রহমাতুল্লাহ আলাইহি পরবর্তীত বিশাল পীর হিসেবে প্রসিদ্ধ, হাজার হাজার মুরিদ হয়ে গেছে। এক মুরিদ এসে ওনার কাছে জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ ने फरमाया উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো কবুল করব। আমরা শবে বরাতে দোয়া করি তাও কবুল হয় না, শবে কদরে দোয়া করি কবুল হয় না। উলামা ইকরাম বলে দোয়া করো বিশেষ বিশেষ সময়, জুমার দিন দোয়া কবুল হয়, তাহাজ্জুদে দোয়া কবুল হয়, জুমার দিন আসর বাদ দোয়া কবুল হয়, শবে বরাত শবে কদরে কবুল হয়, কাবা ঘরের পাশে যে দোয়া করলে कबूल है। हम इतने सारे दुआ करते लेकिन कबूल नहीं होता है, अक्सर तो कबूल नहीं होता है, बेशी बेशी दुआई तो कबूल है ना, क्वचित दुई एकटा হয়। তা মনে করি আমাদের দোয়া না, ওটা আল্লাহর পক্ষ থেকে ওভাবেই বরাদ্দ ছিল, তাই হয়। আমাদের দোয়া তো বেশিরভাগই কবুল হয় না। কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম এখন তো মুস্তাজাবুদ দাওয়াত। কেমন মুস্তাজাবুদ দাওয়াত? ওই সাগরের পাড়ে জঙ্গলের পাশে নদী, নদীর পাড়ে বসে বসে নিজের জামা ছিঁড়ে গেছে তাই সুই দিয়ে সেলাই হতেছে। ওই বাচ্চা মানে যে টিম এখন রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, উনরা আবার দেশ পরিদর্শনে করতে করতে ওই জায়গা যখন আইসে উনারে দেখে দীক্ষা দে, বাচ্চা সুখে খাতি ভূতি কিলে ছিলেন রাজা, কত আরাম আইসেছিলেন, আর আইসে এখন জামাটাও নিজে সুই দিয়ে সেলাই করতেছেন। কি অবস্থা, আপনি এর মধ্যে কি পাইছেন? বলার সাথে সাথে সুইটা ধরে পানির মধ্যে ফেলাই দিয়েছে। কয় যে এই তো আপনার বুদ্ধি, আগে দেশটা এরকম ছেড়ে দিয়ে চলে আসলেন, ছেলে একটু সুই তাও পানিতে ফেলাই দিয়েছেন, পরে জামা ছিঁড়লে আপনি ছিলে আসবেন কি দিয়ে? কয় যে সুই দেখবি, সুই পরে সেলাই করবো কি দিয়ে? কয় দেখান, মাছ আমার সুই দিয়ে যা। হাজার হাজার লক্ষ লক্ষ মাছ মুখে এক একটা সুই নিয়ে চলে এসেছে। উনি বলতেছে আমার তো এত সুই না, আমার সুই তো মোটে একটা, আমারটা বাদে বাকিরা চলে যা। বলার সাথে সাথে একটা মাছে সুই নিয়ে বেঁচে আছে, আর সব মাছগুলো তোলাই গেছে। উনি বললেন রাষ্ট্র ছাড়িয়ে দিয়ে কি পাইছে বুঝছিস? আগে আমার কথা শুনতো শুধু মানুষে, এখন রাষ্ট্র ছেড়ে দেওয়ার কারণে আমার কথা শোনে সবাই, শোনে কথা। জঙ্গলের প্রাণী শোনে, সাগরের মাছেও আমার কথা শোনে, আকাশের পাখি তো আমার কথা শোনে। মান কান আলিল্লাহ কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। মাই ইয়াকাফুল্লাহ ইয়াকাফু জামিউন নাস ইয়াকাফু জামিউল মাখলুকাত, যে আল্লাহকে ভয় পায় সমস্ত মখলুকাত তারে ভয় পায়। যে আল্লাহর কথা শোনে সবাই তার কথা শুনে। এখন আমি আল্লাহর কথা শুনি, সবাই আমার কথা শুনে, আমার দোয়া আল্লাহ এইভাবে কবুল করায়। তো হুজুর আপনার দোয়া কবুল, আমাকে দোয়া কবুল হয় রাখে? যে 5 কারণে দোয়া কবুল হয় না। আজকে রাত্রেও যারা দোয়া করবেন এই 5টা কারণ থাকলে দোয়া কবুল হবে না। সারা রাত গ্যাজরায় কানবেন, সকালবেলা খালি হাতে যেই সেই, কিচ্ছু হবে না। 5 কারণে দোয়া কবুল হবে না, এই 5টা দোষ মুক্ত হবেন, তাহলে দোয়া কবুল হয়। মাঝে মাঝে উদাহরণে বলে থাকি আমি, হোমিওপ্যাথি ঔষধ বলো ভালো ঔষধ, এতে সাইড এফেক্ট কম। অ্যালোপ্যাথি ঔষধ রোগ সারে খুব তাড়াতাড়ি, কিন্তু সাইড এফেক্ট 2 রোগ সারে আর রোগ 5টা পয়দা করে দেয়। প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা আছে দেখবেন সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, ক্ষতি কী হবে ওষুধ খাইলে। ব্যথার ওষুধে ব্যথা সারবে, অথচ খাওয়ার সাথে সাথে পেট ফুলে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যাওয়ার কায়দা হয়ে যায়। 1 রোগ সারে আর 5 রোগ পয়দা। হোমিওপ্যাথের গুণ আছে, সারলো না সারলি পাশে ক্ষতি হরে না তেমন একটা। তো রোগ যদি নির্ণয় করা যায় সুন্দর করে, আর ঔষধ যদি নির্বাচন করা যায় সঠিকভাবে, আর ঔষধ যদি আমেরিকান বিটি কোম্পানি বা জার্মানি ঔষধ হয়, তাহলে হোমিওপ্যাথি ঔষধে কিন্তু খুব ভালো কাজ হয়। তো ডাক্তার আপনার ঔষধও রোগও নির্ণয় করছে, ঔষধও নির্বাচন করছে, ঔষধে 1 নম্বর। কিন্তু হোমিও ঔষধের একটা দুর্বলতা আছে, সেটা হলো টক খাইলে, কিছু কিছু খাবার খাইলে ওই ঔষধের ক্রিয়া নষ্ট হয়ে যায়। দেখেন হোমিও ঔষধ খাইছেন নাকি? ডাক্তারের কাছে ওষুধ আনতে গেলে কত টাকায়, এটা খাবে না, ওটা খাবে না, হাঁসের ডিম খাবে না, গরুর গোশ খাবে না, ইলিশ মাছ খাবে না, চিংড়ি মাছ খাবে না, পুঁইশাক খাবে না, মাটির তলের কোনো তরকারি খাবে না, উপরে তাও কিছু খাবে না, এক সাইডে মাইনাস করে দেয় কিছু খাওয়া না। মানে এগুলো খাইলে দুর্বল ওষুধ, ওর কাজ শেষ।
সেম কোয়ালিটি, দোয়া করলেই আল্লাহ কবুল করে। কিন্তু 5 খান তেঁতুল যদি তেঁতুল খান তাহলে দোয়া কবুল হবে না, মানে ঔষধে কাজ করবে না। তেমনই আপনার দোয়া আল্লাহ কবুল করবে যদি 5 খান তেঁতুল খায়, তাকে দোয়া কবুল হবে না। 1 নম্বর তেঁতুল হলো তুম আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক আদা নেহি করতে হো। যখন বিপদে পড়ো তখন আসো দোয়া করো, হুজুরকে নিয়ে দোয়া করো, কান্নাকাটি করো, ব্যাগটাই পড়ো, আর তবলিগে যাও, টুপি মাথায় দিয়ে থাকো। যখন বিপদে পড়ো, নির্বাচন যখন আসে তখন টুপি মাথায় দিয়ে আর নামাজ পড়ো, আর নামাজ পড়ো, সেই সময় নামাজ পড়ো। নির্বাচন হয়ে যাওয়ার পরে ঠগো আর যে তো মসজিদি টুপি জমাই দিয়ে তুই সেই হয়ে যাও। যখন পরীক্ষা সামনে আসে সেই সময় নামাজ পড়ো। পরীক্ষা চলে যাওয়ার পরে পাস করো আর ফেল করো, টুপির খবর থাকে না। যখন অসুখ বিসুখ রোগ ব্যাধি হয়ে যায় সেই সময় কান্নাকাটি করো, রোগ থেকে সুস্থ হয়ে যাওয়ার পরে আবার সব কিছু জায়গায় চলে যাও। তোমার আল্লাহকে মানতে হলে কি নুস্কা হক আদা নেহি করতে হো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? 1 নম্বরে খামসু সালাওয়াত, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। যারা সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ো না, শুধু সবে বরাতে আইছো আল্লাহরে ভুলানোর জন্য, তোমরা গ্রান্টেড না, তোমাদের গ্রহণযোগ্যতা নাই, তোমাদের দোয়া কবুল করা হবে না। আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসের ফরজ রোজা আদায় করো, হজ ফরজ হইলে হজ আদায় করো, জাকাত ফরজ হইলে জাকাত দাও, কুরবানি ওয়াজিব হইলে কুরবানি করো, পরিবারের ভিতরে পর্দার পরিবেশ করো, নিজেও পর্দা করো, বউ বাচ্চারে পর্দা করাও, শরীয়তের বিধিবিধান মানো, আল্লাহর হুকুম মানো। কয় আল্লাহকে মানতে হলে কিনুসকা হক আদা নেহি করতে হো। এবার হাত দিয়ে দেখেন কার থেকে কি পরিমাণ হক নষ্ট হয়েছে, আল্লাহর হক কি পরিমাণ নষ্ট করছেন। কাজেই যতক্ষণ আল্লাহর হক পূর্ণ না করবেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করবে না। 1 নম্বর তেঁতুল, বহুত ব্যাখ্যা, সময় নাই, বলবো না, কষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর তেঁতুল হলো तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। मुसलमान कुरान पढ़ो, कुरान विश्वास करो, कुरान विश्वास करें ना, যে যতটুকু পারেন কোরআন পড়েন কিন্তু কোরআনের পর আমল করেন না। ভাই কোরআনের কি আমল? কোরআন আসছে গোটা মুসলিম জিন্দেগি, গোটা মানব জাতির সংবিধান হিসেবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, আবার ব্যক্তিগত জীবনের সংবিধান, পারিবারিক জীবনের সংবিধান কোরআনে আছে না নাই? সামাজিক জীবনের সংবিধান কোরআনে আছে, সমাজপতিরা সমাজ কিভাবে পরিচালনা করবা অর্থনীতি কোরআনে আছে না নাই? অর্থনীতি কোরআনে আছে, রাজনীতিও কোরআনে আছে না নাই? আস্তে কয়, দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমি রাজনীতি করি, আমি কখনো রাজনীতি রস করি না, রাজনীতি রস করি না। আমি আজ থেকে 30 বছর ধরে ওয়াজের মাঠে, কথা না বলি, 30 বছর আলহামদুলিল্লাহ ওয়াজের মাঠে। সবচাইতে বেশি ওয়াজ করছি ফরিদপুর আর মাগুরা, এই 2 জেলায় সবচেয়ে বেশি ওয়াজ করি। এই বছর ফরিদপুর যে পরিমাণ, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হয়ে গেছে। এত ওয়াজ কোয়ান্তে পাবো, কম দিয়ে দিই, এটা দিয়ে ওটা দিয়ে জোড়াতালিতে মোটামুটি টাইম শেষ করে চলে যায়। এদিক আমার এই 30 বছরের ওয়াজের জিন্দেগিতে বহু নির্বাচন দেখছি। ইউনিয়ন নির্বাচনের সময় ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানরা প্রার্থী এসে আমাদের মাইক আমাদের হাত থেকে নিয়ে অনুরোধ করে নিক, আর যেভাবে নিক, বা 5,000 টাকা দিয়ে নিক, 10,000 টাকা দিয়ে নিক, নিয়ে তাদের রাজনীতির আলোচনা একটু প্যান্ডেলে করছে। আমরা বাধা দিইনি, আমাদের কাছে দোয়া চাইছে, নিজেরা ওয়াজ করে ভোট টোট চাইয়ে দোয়া চেয়ে চলে গেছে, দোয়াও করে দিছি। এমপি নির্বাচনের সময় সব এমপিরা এসে যে দোয়া চাইছে, ভোট চাইছে, আমরা সুযোগ দিছি, দোয়া করছি। উপজেলার সময় উপজেলার আসে, আমরা এতদিন ভোট চাই নেই, আপনাদের ভোট চার সুযোগ আমাদের ওয়াজের মাঠে করে দিছি। কিন্তু এই বছর আমরা হুজুররা একটু ভোট চাইতে গেলে, হুজুর ওয়াজের মাঠে রাজনীতি বাদ দেন, একদিন করছেন কে? একদিন করছেন কে? পক্ষে পড়লি জি জি, আর বিপক্ষে পড়ার সাথে সাথে মুখ চিপে ধরবেন। আপাতত মিনুনা বিবাজিল কিতাব অতাক ফুরুনা বিবাজ, কোরআনের যেটা ভালো লাগে মানবেন, আর যেটা ভালো লাগে না মানবেন না। এটা তো কোনো মোমেনের শান হতে পারে না, কতক্ষণ? তাহলে পাক্কা প্রতিজ্ঞা, আমরা হুজুররা আমাদের রাজনীতির ওয়াজের মাঠে হবে না। জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক নেতা স্টেজে এসে ভোট চাইতে পারবেন না। যার যার ফিল্ড তৈরি করে সেই ভোট চেয়ে বেড়াবে, ঠিক কি ঠিক না? যার যার ফিল্ড তৈরি করে সে ভোট চাবে।
এখানে রাজনীতি না। তবে কোরআন শরীফ কি জন্য? শুধু তিলাওয়াত করার জন্য, নামাজে পড়ার জন্য না, 6টা জীবনকে গলার সংবিধান নিয়ে এসে কোরআন। হুদাল্লিন নাস, আগে বলছে হুদাল্লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিনদের। আবার ওই সূরা বাকারার মধ্যে কদ্দুর পরে যে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, গোটা মানব জাতির সুন্দর পথ চলার সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনী সংবিধান যদি এই দেশে চালু হয় তাহলে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধা পাবে বেশি। মুসলমান জিনা করলে তাদেরকে হত্যা করে ফেলতে হবে, মানে পাথর মেরে শেষ করতে হবে, অথবা 100 গুঁড়া মারতে হবে। আর হিন্দু বুদ্ধ জিনা করে ধরা পড়লে পারা তাদের ওই বিচার না, কারণ তারা তো কোরআন মানে না, কাজেই তাদের পর কোরআনের বিচার হবে না। মুসলমান চুরি করে ধরা পড়লে হাত কেটে দিতে হবে। হিন্দু বুদ্ধ খ্রিস্টান চুরি করে ধরা পড়লে এই দেশের ভিতরে হাত কাটা যাবে না, কারণ তারা কোরআন মানে না। কোরআনের বিচার যদি হাত কাটা বিচার করে তারা জুলুম মনে করবে, তাদের অন্য বিচার করতে হবে, তাদের অন্য বিচার। তাহলে তারাই সুযোগ বেশি পাচ্ছে না, সুবিধা বেশি পাচ্ছে। আমাদের মসজিদ মাদ্রাসার নামও যেমন বরাদ্দ হবে রাষ্ট্রীয় মাল, তাদের মন্দিরের জন্য এরকম বরাদ্দ হবে। আমাদের ধর্মীয় উপাসনার জন্য যেমন ছুটি হবে, তাদের ধর্মীয় উৎসবের জন্য এরকম ছুটি হবে। তারাও যেমন, আমরাও যেমন পাবো, তারাও সেরকম পাবে। তাদের জান মাল ইবাদত সব কিছুর নিরাপত্তা মুসলমানের দায়িত্বে, সব কিছু কোরআন শরীফে আছে। তাহলে 6টা জীবন নিয়ে আসে কোরআন। আমরা কিছু মানি, কিছু মানি। নামাজটা ভালো লাগে পড়ি, রোজাটা ভালো লাগে রাখি, হজ ভালো লাগে, কারণ হজ করে আসলে সবাই আলহাজ কয়, একটু খুশি খুশি ঠায় আলহাজ কয়, একটু আল হাজিতে আল লাগাই আইছে, একটু আলহাজ, এ আল হাজি একটু খুশি খুশি ঠায়। কুরবানি বড় 3-4টে গরু দিলে মানুষ গল্প করে, হ্যাঁ খুব দেশে। জাকাতের সময় কিছু কম্বল টম্বল দিলে জম্মের দিয়া দেশে। এই নাম আছে যে জায়গা, সেই জায়গায় একটু কাম করি। বাকি বহুত সংবিধান কোরআনে রয়ে গেছে, এগুলো মানো না বিদায় সবে বরাত সবে কদর না, কাবা ঘরের ভিতরে যাইয়া বসে দোয়া করলেও দোয়া কবুল হবে না। আগে কোরআন পড়ো আর কোরআনের পর আমলের চেষ্টা করো। কথা বলেন, তাহলে দোয়া কবুল হবে। নইলে 2 নম্বর তেঁতুল খাইছো, হোমিও ওষুধই কাজ হবে না। 3 नंबर दुआ कबूल ना हर कारण तो मुम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। रसूलेर उम्मत बोले दाबी करो, रसूलेर उम्मत। भाई आमादेर नबी के मुहम्मदुर रसूलुल्लाह बोलेन, आमादेर नबी के मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, ठीक ना? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তো উম্মতে রাসূল বলে দাবি করি, लेकिन সুন্নতে রাসূলকে पैरवी नहीं करते हो। চুলের মধ্যে সুন্নাত নাই, মোছের মধ্যে সুন্নাত নাই, দাড়ির মধ্যে সুন্নাত নাই, টুপির সুন্নাত মাথায় নাই, পাগড়ির সুন্নাত দেখলে ক্রিটিসাইজ করি, পাগড়িওয়ালাদেরকে তালেবানরা জাকার মৌলবাদ বলে, জঙ্গি বলে আখ্যা দেই, জুব্বা দেখলে ঘৃণা লাগে, জুব্বওয়ালাদেরকে ইত্যাদি ইত্যাদি বলে আমরা অনেক শক্ত কথা বলে তাদেরকে তিরস্কার করি। নিজের পোশাকের মধ্যে সুন্নাত নাই, দস্তারখানের সুন্নাত নাই, ডিলাকুলুকের সুন্নাত নাই, মেসকের সুন্নাত নাই। আরে কোন জায়গা তোমার সুন্নাত নাই তো কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ कै बुआद निस्बत तुरा कल्ब में सोज नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। তোমার কোন জায়গা সুন্নাত নাই, আবার তুমি এই বিপদে পড়ে সবে বরাতে হুজুরের মাধ্যমে বা নিজে মুনাজাত করতে আল্লাহর রাসূল তোমার সম্পর্কে বদদুয়া করে, কয় আল্লাহ ওর দোয়া কবুল করবা না, ও আমার সুন্নতরে জবাই করছে, আমার সুন্নতরে জবাই করছে, প্রত্যেক সপ্তাহে 2 বার জবাই করে, ও আমার কোন সুন্নতকে মানে না, সুন্নতরে ক্রিটিসাইজ করে, সুন্নতওয়ালাকে দেখলে ঠাট্টা আর উপহাস করে, ওর দোয়া কবুল করা হবে না। নবী তোমার সাথে বিরোধিতা করে, এই জন্য 3 নম্বরে তেতুল হলো তো উম্মতে রসুল কা দাওয়া করতে হো লেকিন সুন্নতে রসুল কি पैरवी नहीं करते हो। উম্মত বলে দাবি করো কিন্তু সুন্নতের অনুসরণ করো না, তোমার মতো বাটপাড়ের দোয়া কবুল করা হবে না। যা পাচ্ছ গতানুগতিক, ওরকম হিন্দু বুদ্ধ খ্রিস্টানও পাচ্ছে, তারাও কম না, খাই দেবে শুই আছে, তারাই আরও বেশি ভালো আছে। এটা দিয়ে তুমি ধোকায় পড়ো না যে তাহলে বেঈমানরা তোরও বেশি সুখী আছে, আমরা ইমানদারই তো মার খেয়ে গেছি। তার মধ্যে আবার সুন্নতের পর আমল না করে দোয়া কবুল হয় না, তার চাইতে তো কাফের হয়ে যা ভালো, সেটা তোমার ব্যাপার। হমান সাফাল ইউমিন ওমান সাফাল ইয়াকফুর। অন্ধকার কেটে গেলে সেদিন প্রমাণ হবে ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। এখন কিছু কব না, ঠেটটা এখন করব না। 4 নম্বর তেতুল হলো तुम शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। ইব্রাহিম ইবনে আদম বলেন দোয়া কবুল হওয়ার না হওয়ার কারণ আজকে রাত্রে এই 5 তেতুলি থেকে তওবা করে দোয়া করব, ইনশাআল্লাহ কবুল হবে। কি 4 নম্বর খান হলো তোমরা শয়তানরে গালি দাও অথচ শয়তানি কামটা নিজেই করো। যে কোনো অন্যায় করে গুনাহ করে ধরা পড়লি দোষ দেয় শয়তানের, আমি কি এই কাজ করাবো না, এই শয়তানে আমারে করাইছে, শয়তানকে দাঁত ফেলাই দেবানি, ওদের তুই নিজেই করলি। তুই মদ খালি কে, কয় শয়তানে খাওয়াইছে, শয়তান কয় যে তুই নিজেই কিনে আনলি, আমারে দেখছিস ও জায়গা তুই।
তুই জিনা করলি, ভাই আমি কি জিনা করা মানে শয়তানে করাইছে। শয়তান কয় যে ফোন টোন দিয়ে তুই করে যোগাযোগ করলি, আমার কোন সময় দেখছিস নাকি? দোষ দি শয়তানের। যে লোকটা গুনাহ করে শয়তানের গাড়ে দোষ চাপাই দেয়, ও নিজেকে দোষী মনে করে না, আর নিজেকে দোষী মনে না করলে তওবাও করে না, আর তওবা না করলে দোয়া কবুল হবে না। তওবা আজকে যদি দোয়া কবুল করাইতে হয়, এর থেকে তওবা করতে হবে। আমি দোষী, শয়তানরে দোষ দেওয়া যাবে না। আমি নিজেই শয়তানি করতেছি, শয়তানের আবার কি দোষ? কতক্ষণ আমাকে যদি আমি ভালো করার ইচ্ছা করি তাহলে ভালো করা সম্ভব। যুবকরা নিয়ত করো, যুবকরা নিয়ত করো, আর মদ গাঁজা এবা হিরোইন খাবো না। তাহলে তোমার এই পাক্কা প্রতিজ্ঞা, এটাই তোমার তওবা। আস্তাগফিরুল্লাহ পড়া জরুরি না, মনের সিদ্ধান্ত চেঞ্জ করার নাম তওবা। 5 নম্বর, तुम दूसरे के आइब ढूंढते हो दुआ कबूल ना होने कारण। तुम दूसरे के आइब ढूंढते हो और अपने आइब की तरफ नजर नहीं करते हो। एनी मैन एवरीबॉडी, प्रत्येकटा मानुषेर स्वभाव। पाँच नम्बर दुआ कबूल ना होने कारण तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दोस्त के आइब ढूंढते हो। प्रत्येकटा मानुषेर स्वभाव निजेर दोषेर दिक ताकाय ना। आमिও আমরা কইতেছি, আপনাদের বলতেছি না। আমি আপনাদের কত দোষ ধরি, আমার ভিতরে কত দোষ আছে, এই দোষগুলো আমি দেখি না। প্রত্যেকটা মানুষ। আর একজন কয় ও নামাজ পড়লি কি হবে, ও রোজার আওয়াজ করি আইছে ইত্যাদিকে বেশকি মারে। আমরা নামাজ না পড়লেও ভালো আছি, আমরাই ভালো আছি, উন্ডা খারাপ। কয়েকজন বসে বসে চার দোকান, বাংলাদেশের চার দোকান কি হয়েছে জানেন? চার দোকানের 2 নাম, একটা হলো মিনি সংসদ ভবন, আর একটা হলো দারুল ইফতা। দারুল ইফতা বোঝেন তো, যে জায়গা ফতোয়া দেয় হুজুররা, এর নাম হলো দারুল ইফতা। যে জায়গা, যে ঘরের থেকে ফতোয়া দেয় যে রুমিতে, ওর নাম হলো দারুল ইফতা। আর সংসদ তো বোঝেন। তা বাংলাদেশের 4 দোকান হলো দুই উপাধি পাইছে, একটা হলো দারুল ইফতা আর একটা হলো মিনি সংসদ ভবন। সংসদ ভবনে এমপিরা সংসদ অধিবেশনে যা আলোচনা করে, তার চাইতে পাকা পাকা অধিবেশন হয় 4 দোকানে। এর সাথ কিছু বোঝে না। হাসিনি একেবারে বেঈমান, খালেদা জিয়া মূর্খ, তারেক জিয়া একেবারে আবাল, ডাক্তার ইউনূস নুস্য। এই দুনিয়ার তোরা কি এরক? আমি ভ্যান চালায় আর অতি মাছ বেচে আর হয়েছে কুদাল কোপায়। 3 পণ্ডিত বইছে, আর দেশে সব বড়কে ধুয়ে দিচ্ছে। চেয়ারম্যান একটা আবাল, মেম্বারের কোনো বুদ্ধি নাই, এমপি একটা দামড়া, ও দলা হুজুরি এই, ওই শফিক সাহেব এই, ওই নাসির সাহেব এই। তুমি কি এরকম নামাজ পড়িস? পড়ি রে, তাই কি দিন নামাজ পড়ি? তো দাঁড়িয়ে রাখিস দেখা রাখ, ও বয়স হোক, সুদ ঘুষ খাইস, আছে একটু হালকা পাতলা, সারা গা ময়লায় জড়ানো, অথচ আর একজনের দোষ ধরে বেড়ায়। আছে না? নিজের দোষের দিকে তাকায় না। হামাকাস রাখলে খোদ বা কামাল নমায়াত ও ফারজান্দে খোদ বা জামাল। শেখ সাদি বলেন, প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের অবস্থাকে পরিচ্ছন্ন মনে হয়, আর অন্যগুলোকে সব দোষী মনে হয়। আর আরেকটা হলো নিজের সন্তানকে খুব ভালো দেখা যায়, আর একজনেরটা যত সুন্দর হোক অবাল দেখা যায় না। একেবারে ফুটফুটে চাঁদের মতো একটা ছেলে, কোনো জায়গা ত্রুটি ধরার মতো না। হালকা কানের এখানে একটু বেঁকা, ভালো, তাও খুব গভীর নজরে না তাকালে টের পাওয়া যায় না। আর ওনারটা চায় দক্ষিণ দিক, তাই উত্তর দিক, ঠ্যাং এই ওলঙের মতো কুড়া, ঠোঁট ফাটা, দাঁতের উপর দিয়ে নাকেতে ময়লা বেরোইয়ে পেটের মধ্যে বেরিয়ে যাচ্ছে, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, গলা শূন্য, ভাষায় গোস্ত নাই, পেটের ডোলকের মতো। সেই ময়লা সিএনের মধ্যে এসে চুমো দেব, উড়ে আমার চুনা লক্ষ্মী। আর ওই ছেলেটার কথা কয় যে এমন সুন্দর ছেলেটা দেখতে কেমন দেখা যায়, কান কি রুম, অথচ তার সব জায়গা ভালো, কানটা টুকড়ার। ওনারটা দেখছে কোন জায়গা টুকিয়েছে। যদি এই স্বভাব মানুষের না হইতো, বা সব প্রত্যেকটা প্রাণীর আল্লাহ এই স্বভাব না দিত, তাহলে ছাগল তার কালা কালা বাচ্চা কালা ধেয়ে পাড়ায় মারি ফেলাই দিত। আল্লাহ তাআলা এটা যোগ্যতা দিয়ে দিয়েছে, যার পেটে যেটা দেবে তার কাছে সেটা ভালো লাগবে। কিন্তু আমার জ্ঞানী পরিপূর্ণ এই বুদ্ধিটা ভালো না, যেটা ইবলিসের স্বভাব। আনা খায়রুম মিনহু, আমি ভালো বুঝি, আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আর একজন কিছুই না। আমার হুজুর বলতেন, একজন রাস্তায় দাঁড়ায় রয়েছে, একেবারে গায়ের কাপড় সব খুলে পুরো ল্যাংটা, মাথা সুতো কাটি ফেলাই দিয়েছে, ল্যাংটায় দাঁড়াইছে। ওর সামনে দিয়ে একজন গামছা পরে কাঁচা দিয়ে এঁটে যাচ্ছে। এই পুরো ল্যাংটালা গামছা পরালা রেখা, এই মানুষের মধ্যে ফরজ তরক করছিস কে?
এর গায়ে কিচ্ছু নাই, ও তো গামছা বেরি হলে কাঁচা কাঁচা দে গামছা একটু তো আছে ভরা, এ আগুলাকে ল্যাংটা আলা কাঁচা দেয়ালের গায়ে খরচ তরক করছিস কে? সেম কোয়ালিটি বহু মানুষ এরকম আছে, এদের দোয়া কবুল হয় না কেন? নিজেকে দোষী মনে করে না। তওবা করার জন্য, দোয়া কবুল করানোর জন্য আগে ফার্স্টের দায়িত্ব হলো নিজেকে নিজে অপরাধী জানেন, আমি গুনাহগার, আমি অপরাধী। যদি বলি যে ভাই দেশে বৃষ্টি হচ্ছে না কেন, তখন বলবে হুজুর দেশের মানুষ ভালো না, মানে সবাই খারাপ, খালি উনি একা ভালো হয়ে বৃষ্টি আনতে পারতেছে না। দেশের মানুষ ভালো না, নেতারা ভালো না, হুজুররা ভালো না, কৃষকরা ভালো না, খালি উনি একা ভালো, তাই একা ভালো থেকে কটুক বৃষ্টি আনতে পারবে। বলবেন কি বৃষ্টি হয় না কেন? হুজুর আমার দোষে বৃষ্টি হয় না। প্রত্যেকটা মানুষ বলতে হবে আমার দোষে বৃষ্টি হয় না। আমাদের কইতে গেলে আপনি সবাইকে দোষী মনে করতেছেন কেন? দরকার নেই। আমার দোষে বৃষ্টি হয় না। বেশি বৃষ্টি হচ্ছে কেন? এটা গজব আমার কারণে। করোনা হলো কেন? আমার কারণে। মহামারী কেন হলো? আমার কারণে। ঘূর্ণিঝড় কেন হলো? আমার কারণে। প্রত্যেকটা মানুষ যদি নিজেকে নিজে দোষী মনে করি তাহলে তওবা করাও সহজ আর সব মানুষ ভালো হওয়া সম্ভব। কিন্তু মুশকিল হলো আমরা সবাই বক্তা হয়ে গেছি, সবাই উপদেষ্টা। ওই যে মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা আলমগীরের সময় মোল্লা জিয়ন উনি খুব পাকা পাকা কথা বলতেন, আর উনি এমন এমন কথা বলতেন। মোল্লা জিয়ন মানে এই যে মিলাদ ফোড়া মোল্লা না, কওমি মাদ্রাসার সিলেবাসে উসুলে ফেকার সবচাইতে কঠিন কিতাব যে কয়টা তার ভিতরে একটা নুরুল আনোয়ার। এই নুরুল আনোয়ার লেখছে মোল্লা জিয়ন বাদশাহ আলমগীরের মন্ত্রী চলাকালে এই কিতাব লেখছে, যেটা সেই থেকে নিয়ে আজও পর্যন্ত দর্শে নিজামিতে পড়ায় এবং উসুলে ফেকার সবচাইতে মজার কিতাব নুরুল আনোয়ার। তো বহুত বড় আলেম, এমনি উপাধি হয়, যেমন আফগানিস্তান থেকে মোল্লা ওমর, মোল্লা কয়, ওই মোল্লা ওমর মানে মিলা থোড়াইনি মোল্লা না, ওটা বেটা মোল্লা। তো এই মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি মন্ত্রী সবাই বসলে উনারে যদি কেউ একটা কথা বলতো উনি এমন জবাব দিত তাতে সে লজ্জায় আর বছরের মধ্যে উনার সাথে কথা বলতে সাহস পেত না। আর মোল্লা জিয়নের কাছে সবাই হারিয়ে যায়, বাদশাহ মাঝে মাঝে কথা বলতে যে হারিয়ে যায়। তাই আজকে বাদশাহ মোল্লা জিয়নরে বলছে, মোল্লা বলেন তো আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? আপনি তো এত ফাঁকা ফাঁকা কথা কন, আপনার মেজারমেন্ট হিসাব নিকাশ খুব কঠিন। বলেন তো পুকুরি কয় গিলাস পানি আছে? না বলতে বলি পর আজকে কিন্তু সব এমপি মন্ত্রীর হাতে তালে জি স্যার ঠিক হয়েছে, আজকে মোল্লা ধরা খাইছে, বলাই লাগবে পানি কয় লাগবে, এই গিলাস পুকুরি কয় গিলাস আছে পানি? হ্যাঁ মোল্লা জিয়র কাছে স্যার গিলাসটা কটুক তা তো করেন নেই, গিলাস তো ছোটো বড়ো কত পদের আছে। কয় তার মানে? কয় হ্যাঁ যদি গিলাসটা পুকুরির সমান হয় তাহলে এক গিলাস মানে কয় গিলাস, আর গিলাসটা যদি পুকুরির অর্ধেক হয় তাহলে 2 গিলাস। এইভাবে গিলাসের আইডিয়া না দিলে আমি কিভাবে মাপবো? মন্ত্রী কয় ইয়ে হুজুরে আটকানো যাবে না, মোল্লারে আটকানো যায়, কঠিন মোল্লা, এ মোল্লা সে মোল্লা না। এখন বলতেছে মোল্লা বলেন তো দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? পুরো পরিষদের কাছে জিজ্ঞেস করতে সবাই বলতেছে স্যার ডাক্তার তো আমাকে আব্দুল খালেক ডাক্তার, আর ওই পাশে জামাল ডাক্তার, ওই পাশে আছে হরিভদ্র ডাক্তার, এর ডাক্তার তো 4 বছর, রুগী তো সব। তো এবার মোল্লারে জিজ্ঞেস, মোল্লা বলেন তো আপনি বলেন তো। মোল্লা কইতেছে স্যার দেশে ডাক্তার বেশি রুগী কম। এটা বাচ্চারও মাইন্ডের সাথে মিল হয় নাই, ওনার আকিদের সাথে মিলে নাই। বাচ্চা বলে কি বলেন, আমরা তো মানুষের মধ্যে তো সবই তো সুস্থ, এর মধ্যে ডাক্তার তো আমরা কেউ না, তা আপনি বলেন ডাক্তার বেশি রুগী কম? এ প্রমাণ না করতে পারলে এরা কিন্তু সামনে আরো কঠিন আছে। তো 2-3 দিন অধিবেশনে আসে না মোল্লা জিয়ন ইচ্ছাকৃতভাবে, পরে খবর দিয়ে আনছে এই চাদর গাই দিয়ে বগলের মুসৈরি আইছে, অফিসে ঢুকছে সংসদ ভবনে। মোল্লা কি খবর? ঢুকছে যখন সেই সময়, মোল্লা কি খবর? 3 দিন আসে না, কয় স্যার বগলে 20 ফোড়া, এর জ্বালায় চাটাচ্ছে কামড়াচ্ছে, ফলেও না ফাটেও না, মহা বিপদে আছি, এই জন্যে আসতে পারে। এই বলতে এমপি একজন বলতেছে কচুর পাতা বাইটিয়ে লাগালি পাইকে যায়। একটু আগলে আর একজন বলতেছে না ওই মুসুরির ডাল বাইটিয়ে লাগালিও সেরে যায়। আর একটু আগলে আর একজন বলতেছে কয় যে কবুতরের পায়খানা লাগলেও ফাটে যায়। এরপরে বাচ্চা নিজের দ্বারে গেলে বাচ্চাও বলতেছে তাও হয়, আবার নাকের শিয়েন একটু লাগালিও সেরে যায়। এখন উনি বগল ছাড়িয়ে দিয়ে কয় স্যার বগলে ভোড়া টোড়া কিছু না,
আমি বলি তাই প্রমাণ দেন, আমি রুগী আমি একা, আর এ জায়গার আপনারা সব কয়জন ডাক্তার? তা দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? এবার জিজ্ঞেস করছে দেশে ফতোয়া চানেওয়ালা বেশি না দেনেওয়ালা বেশি? তাও মোল্লা কয় ফতোয়া দেনেওয়ালা বেশি, ফতোয়া চানেওয়ালা কম। মশলা চার দোকানে আমরা ওলামায়ে কিরাম বসা আছি, আমার কাছে মশলা জিজ্ঞেস করছে ভাইজান হুজুর এই মশলাটা কি হবে? পকেটে মোবাইল রয়েছে, বন্ধ করতে মনে নাই, এই নামাজে দাঁড়াইলে তো রিংটন শুরু হয়ে গেছে, কেউ ফোন দিয়েছে বাঁচতে তালেছে, এই মুহূর্তে কী করতে পারি? ফতোয়া চাইছে আমার কাছে, আমি ভাবতেছি যে কিভাবে বলবো। বাপতি বাপ রে বাপ 20-22 জন ছেলো চার দোকানে বিড়ি খা মুক্তি ফকা ফক ফতোয়া দিয়া চুরু উড়ে দিয়েছে, বিড়ি দুবার মশলা একসাথে বাইরে তিতালে রয়েছে। তখন মোল্লারে কোনোভাবে আটকাতে পারে, একটু কই আর কি, একটু মজার কথা, মোল্লারে কোনোভাবে আটকাতে পারে না। লাস্টে একদিন মোল্লা মন্ত্রীদের ওনার আড়ালে সব এমপিদের মন্ত্রীদের বলছে কালকে সবাই একটা ডিম নিয়ে আসবা। এ মোল্লারে তো ঠগাতেই পারি না, যা কই তাই দিয়ে ছাড়াই চলে দেয় কায়দায়। কালকে সবাই একটা ডিম আনবা, পাশার নিচে থুয়ে গোপনে বসে থাকবো, একটু কায়দায় বসা যাতে ভেঙ্গি চুরে না যায়। এ খবর যেন মোল্লা জানে না। মোল্লার তো দেরি হয়ে আসে, আমি রাগারাগি করে বলবো যে সবাই মুরগির মতো পিছে টানেন, ডিম পাড়েন সবাই। তো সবাই ভাষা চলতে ডিম দেখাবেন, মুরগি মোল্লা তো দেখাতে উনি তো জানেন আনবে না। কালকে এই ডিম প্রদর্শনীতে একটা ঠগানো দেওয়া হবে মোল্লারে। তো সবাই এরকম পাশার নিচে ডিম থুয়ে বসে রয়েছে, মোল্লা আইসে পরে। এখন বাদশা কৃত্রিম সাজানো নাটক, আপনাদের দ্বারা কিভাবে দেশ চালাবো, এরকম খালি মুরগির মতো পিছে টানেন, আপনারা মুরগির মতো ডিম পাড়েন। পল্লী ভাষার তলেতে ডিম একটা বাইরে সবাই দেখাইছে যে স্যার এই যে ডিম। আর মোল্লার তো ডিম নাই, মোল্লা দাঁড়াইছে, আর মোল্লা বুকা সাজি গেছে, মোল্লা কি ব্যাপার ডিম দেখান না কেন? এর মধ্যে মোল্লা ডাই করছে কুকু কুক। তার মানে কয় স্যার এতগুলো মুরগিতে ডিম পারলে একটা মোরগ না থাকলে তো ডিম পাওয়া হয়ে যাবে না, আমি মোরগ।